হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। এবারের ঈদটা রোজাটা ঢালিউড কুইন অপু বিশ্বাসের যেন একদম সোনায় সোহাগা। যেমন চলছে পরিবারকে নিয়ে আনন্দ, তেমনই কষ্টও চলছে। কারণ বিজনেস সামলে, পরিবার সামলে নিজের বিভিন্ন শোরুম উদ্বোধন করে আসলে নিজের জন্য একটুও সময় পাওয়া যাচ্ছে না। তারপরেও শপিংয়ে গেলেই দেখা যায় এক জায়গায় শপিং করতে গেছেন, কিন্তু সেখানে যেয়েও তাকে ব্র্যান্ড প্রমোশন করতে হচ্ছে বা উদ্বোধন করতে হচ্ছে কোনো শোরুম। এই অবস্থায় তিনি বেরিয়েছিলেন গতকাল শপিংয়ের জন্যই জয় এবং শাকিব খানকে নিয়ে যমুনা ফিউচার পার্কে, এবং সেখানে যাওয়ার পর দেখা যায় যে আয়োজন রয়েছে এবং অপু বিশ্বাসের সেখানে আউটলেট উদ্বোধনের ব্যাপার রয়েছে। জয় ব্যাপারটা এনজয় করে, কিন্তু এত ভিড়ভাট্টা ও একদমই দেখতে পারে না, পছন্দ করে না। শাকিব খান বললেন, আমি আর জয় তাহলে একটা গোল্ডের দোকানে ঢুকি, সেখানে আমরা কিছুটা কেনাকাটা করি, তুমি তোমার কাজ শেষ করো। অপু বললেন, ঠিক আছে, তাহলে তো ভালোই হয়, কারণ তোমরা আমাদের এই ভিড়ের মধ্যে ঢুকে গেলে আসলে আমারও আনইজি লাগবে আর তোমাদেরও ভালো লাগবে না। শাকিব জয়কে জিজ্ঞেস করলো, মামার জন্য এবার ঈদে গোল্ডের কী কিনবো? জয় বলল, তুমি মামাকে একটা চমৎকার পায়েল কিনে দাও। ডায়মন্ডের কি পায়েল পাওয়া যায়? শাকিব বলেন, না না, ডায়মন্ডের কোনো পায়েল পাওয়া যায় না। তাহলে কিসের পাওয়া যায়? বলে, পাওয়া যায় সিলভার কালারের বা গোল্ডের। তারপর গোল্ডের একটা পায়েল কিনলেন শাকিব খান, এবং অপুর জন্য অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কানের দুল, যেগুলো অনেকগুলো পছন্দ করে, এবং মায়ের পছন্দের একটা হার। সব কিছু মিলিয়ে অনেকগুলো সোনার, আপনারা দেখতেই পাচ্ছেন, হয়ে গেছে কেনা। তো এই যে একজন কাজে ব্যস্ত মানুষের জন্য যে আরেকজন মানুষের চাওয়া, এবং ছোট্ট জয়ও এখন বড় হয়ে গেছে, সেও বোঝে মা কাজের জন্য মাকেও অনেক কিছু দরকার হয় মায়ের, সেগুলো নিজের পছন্দ করে কেনা, মায়ের জন্য একটা শাড়ি কেনা, একটা থ্রি পিস কেনা, এই ব্যাপারগুলো আসলে অনেক এনজয় করে এখন অপু বিশ্বাস। বলে, আমার ছেলে এবং ছেলের বাবা দুজনেই আসলে এখন অনেক বেশি খেয়াল রাখে। আমি যেমন আগে শাকিবের জন্য সব কিছু কিনতাম, বা এখনও তো কিনতে হয় শপিংয়ে গেলে, কারণ ওর নিজের ড্রেস কেনার সময় পায় না বা বুঝতে পারে না কোনটা আসলে কেনা উচিত। বিশেষ করে শুয়ের ব্যাপারটা তো থাকেই, এই জন্য আমি ব্যাংকক, থাইল্যান্ড গেলেই ওর জন্য স্পেশাল জুতা কিনে নিয়ে আসি 10-12টা করে। দেখা গেল আমার লাগেজের অর্ধেকে ওর জুতোই ভরে যায়, কিন্তু কিছু করার নেই, কারণ এটা তো আমার পুরনো অভ্যাস, আর আমি জানি যে ওর সাইজ কেমন, ও কেমন চয়েস করতে পারে বা কাজে কী রকম লাগে। তো সব কিছু মিলিয়ে অপু বিশ্বাস জানালেন যে তার এবার রোজাটা অনেক বেশি ব্যস্ততা যাচ্ছে আগের রোজাগুলোর চাইতে, এবং জয় রোজা রাখে, দাদিও রোজা রাখে, পরিবারের সবাই রোজা রাখে, যেহেতু তো ইফতার সেহরি ব্যাপারটা যেন হাইজেনিক হয়, শরীর অসুস্থ না হয়, ডাক্তারের ডায়েট মেনটেন করে সেগুলো তৈরি করতে হয়। তো সেগুলো তো আর কাজের লোকেরা পারে না। তো সব মিলিয়ে ভালোই কাটছে, আনন্দে কাটছে, কিন্তু ব্যস্ততায় কাটছে। অপু বলেন, আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি হ্যাপি আমার পরিবার এবং কাজ দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন, এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও সবাইকে।